হ্যালো, হ্যাঁ বলুন। তোর কুস্তি গুড মারবো কালকে রে। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো কানকির ছেলে। বল 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 হ্যালো। বল কানকির ছেলে বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। দেখো, তোমরা যদি অবাক হও তাতে আমার কিছু করার নেই। তোমরা যতই অবাক হও, আমি কিন্তু এতটুকু অবাক হইনি, বা আমার এতটুকু লজ্জা, ঘৃণা, কান্না কিছুই আসছে না। আমি কিন্তু অনেকদিন আগেই বলেছিলাম যে এই পুলিশরা এরা যেভাবে দিদির দলদাস হয়ে কাজ করছে, একদিন এদের মা বোনেদেরও নিয়ে যখন টানাটানি হবে তখন এরা বুঝবে। তো আজকে সেই দিদির দলের লোকেরা এদের মা বোন বউ এদের সবাইকে নিয়ে টানাটানি করছে, তাই এতে অবাক হওয়ার কিছুই নেই। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা কথা বলবো অনুব্রত মণ্ডলের জেলে থাকা এবং জেলের আগেকার কিছু কাহিনী, ঘটনা রটনা, এবং জেলের থেকে বেরোনোর পরে তার যে নম্রতা ভদ্রতা, তা দেখে আমরা ভেবেছিলাম সে শুধরে গেছে, কিন্তু কুকুরের বাচ্চা তো, ওর লেজটা জন্ম থেকেই বাঁকা, তাই ও কখনোই শুধরাবে না। তো আজকে তাকে নিয়ে কথা হবে। তো চলো বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। रुको जरा सबर करो। প্রচুর লোক। কানকির ছেলে কথা বলেছি, তোর মাকে আমার খুব ইচ্ছা হচ্ছে রে। কবে তোর মাকে আর বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর কুস্তি মারবো আমি ডেপুটেশন, পশু ডেপুটেশন ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা বোলপুর থানার এসআই লিটন মণ্ডল এবং আমাদের দিদির দলের মহান দলের একজন জেলা সভাপতি এবং বর্তমানে চোর কমিটির সভাপতি অনুব্রত মণ্ডল মহাশয়, তিনি একদিন মধ্যরাতে উন্মত্ত মাতাল হয়ে মদের নেশায় তিনি পুরো গুম হয়ে একজন থানার আইসিকে ফোন করেছেন। তিনি বলছেন যে তার বউটা নাকি খুব সুন্দর। বলি, কেষ্টদা, তোমার মেয়েটাও তো খুব সুন্দর, ওর বউটাকে নিয়ে গিয়ে তোমার মেয়েটাকে ওর কাছে ছেড়ে দাও না, দিলে ভালো হবে, কারণ তোমার মেয়েও খুব ডাবকা আছে, তাই ওকেও ছেড়ে দাও। তৃণমূলের মধ্যে সব কিছুই হয়, তো বউ আর মেয়ে এক্সচেঞ্জ করা এটা কোনো বড় ব্যাপার নয়। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। বলে গেলাম, এই ধরনের যারা ভাষা জ্ঞান বলবে তাদের এমন শোটান গরু শোটানোর মতন শুটিয়ে দেই। কেষ্ট মণ্ডল বীরভূমের বেতাজ বাদশা ছিল এক সময়, পরে গরু চুরি আর নারী পাচার, কয়লা চুরি এবং অনেক কিছুর কেস এর মাথায় ঘুরছে। এর মেয়েটাও জেলে ছিল। তো এদের ফ্যামিলিটা কত সুন্দর, কত ভদ্র নম্র, এটাও ভাবতে হবে। আর এ যে দলটা করে, সে দলটা তো পুরোটাই ভ্রষ্টাচারে ভর্তি, কারণ এদের প্রথমে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই দুর্নীতি আর দুর্নীতি। এত দুর্নীতি যে সাধারণ মানুষও আঁতকে উঠছে, বলছে এগুলো কি হচ্ছে। একজন থানার এসআইকে অনুব্রত মণ্ডল ফোন করে বলছে, তোর বউ সুন্দর, তোর মা সুন্দর, তোর মাকে করবো, তোর বউকে এটা করবো, তোর মেয়েকে এটা করবো সেটা করবো, অনেক কিছুই বলছে। বলে তোমার ঘরেও মেয়ে আছে। আর অভিষেক ব্যানার্জিকেও বলছি যে তোমার মেয়েকে যেদিনকে ফোন করে এটা বলবে তোমার মেয়ের নামে, তোমার বউর নামে, সেদিন তুমি সহ্য করতে পারবে তো? প্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর কুস্তি মারবো আমি ডেপুটেশন, পশু ডেপুটেশন ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে, তো রেড। পুলিশকে দলদাস বানিয়ে পুলিশকে দিয়ে নানা রকমের বেআইনি এবং দুর্নীতি করানোর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এরা এতটা পরিমাণে দুর্নীতি করেছে যে দুর্নীতি করতে করতে কেষ্টমণ্ডল এদের মাথার উপরে উঠে বসেছে। তাই তো ডিয়ার লটারি নামক একটা সংস্থা চালু করেছে, যেখান থেকে অভিষেক ব্যানার্জিরও ইনকাম হচ্ছে আর অনুব্রত মণ্ডলেরও ইনকাম হচ্ছে। তাই এরা সবসময় চুপ করে থাকে। মমতা ব্যানার্জি যে কোন কারণে কেষ্টমণ্ডল জেলে থাকাকালীনও তাকে জেলা সভাপতি রেখেছিল সেটা আমরা জানি না, বুঝি না ভেবেছো? মমতা ব্যানার্জি পুলিশদেরকে এইরকমভাবে হাড় বেজ্জতি করবে বলে ওকে জেলে থাকাকালীনও জেলা সভাপতি করেছিল, এবং জেলে থাকাকালীন একে সব রকম সুযোগ সুবিধা দিয়েছিল। প্রেস কনফারেন্স করে বলেছিল যে কোনো রকম কোনো কাউকে রেয়াদ করা হবে না, যেই দুর্নীতি করুক তাকে দুর্নীতি সন্দেহ হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। যেটা পার্থ চ্যাটার্জির সাথে হয়েছে সেটা কিন্তু অনুব্রত মণ্ডলের সাথে হয়নি, কারণ অনুব্রত মণ্ডল বেশি বেশি করে টাকা তুলে দিত, যেই টাকা নিয়ে তৃণমূল সরকার ভোট করাতো। তো এদের মতো হারামি হাড়বজ্জাত আর একটাও নেই। আমার একটাই কথা, যে তোমরা তোমাদের ভেতরে পেছন মারাচ্ছ মারাও, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। শুধুমাত্র তোমাদেরকে একটা অনুরোধ, তোমাদের যে কালচার সেটা আমাদের সামনে এনো না। সামনে আনলে আমাদের ছেলেপুলেরা, আমাদের বয়স্করা, এরা সব ভিডিও দেখে, তো এখন তো স্মার্টফোনের যুগ, তাই এদের ভিডিওগুলো তোমরা ছেড়ো না। তোমরা যা হচ্ছ, মরছো, বাঁচছো, তোমরা লুটছো, খাচ্ছ, খাও, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না।
হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি ব্রত মন্ডল বলছি। এই কানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবারে কানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, একে মারবে। কি মারবো দেখুন আমি। একজন সভ্য ভদ্র ঘরের মানুষ, সে কিন্তু রাত্রিবেলা মদ খেয়ে এরকম ভাবে মাতলামি করে না। আর এ তো পাক্কা শুয়োরের বাচ্চা, কারণ এর জন্মটাই শুয়োরের পেটে হয়েছিল, তো এর বাপ মার ঠিক নাই। একটা টিপছাপ লোককে যদি কোনো কারণে তুমি যদি একটা বড় পোস্ট দিয়ে দাও, তখন সে পোস্টটার খারাপ ব্যবহার করবে, সে পোস্টটার কোনো মান সম্মান কিছুই রাখবে না। তো সেই রকমভাবে মুখ্যমন্ত্রী যেরকম টিপছাপ, সেই রকম অনুব্রত মণ্ডলের টিপছাপ, এরকম টিপছাপ কত যে আছে গ্রামে গঞ্জে, তো এরকম টিপছাপ লোকগুলোকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। এবার এরা কি করছে, মা বোন তুলে গালাগালি করছে। আর পুলিশগুলোকে বলি, তোমরা তৃণমূলের দলদাস হয়ে যতদিন থাকবে, ততদিন তোমাদের মা বউ বোন এরা এদের হাতেই শেষ হবে, আর কিচ্ছু হবে না। এরকম তোমাদেরকে ফোন করে করে বলবে। কোন দিন দেখবে রাজীব কুমারের বউর কথা বলে দিচ্ছে, কোন দিন দেখবে রাজীব কুমারের মেয়ের কথা বলে দিচ্ছে। এইরকম করে বলতে বলতে একদিন মুখ্যমন্ত্রীকেও বলে দেবে, সেটার অপেক্ষায় আমরা থাকলাম। তো একটা কথা আমি এখানে বলতে চাই যে এই শুয়োরের বাচ্চা যখন এইরকম কথা সবাইকে বলে বেরিয়েছে বা এরকমভাবে গালাগালি করে সবাইকে, এর আগেও এর অনেক মূর্তি দেখেছি আমরা, সেই মূর্তিগুলো নিয়ে পরে আলোচনা করব। তো এখানটায় আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং একদম সৎ মনের মানুষ, একদম মহীয়সী নারীর আদর্শে অনুপ্রাণিত কুণাল ঘোষ মহাশয়ের কিছু বক্তব্য আমরা এখানটায় শুনতে চাই। মন্তব্য যে অপশব্দের প্রয়োগ অনুব্রত মণ্ডল করেছেন, সেটার আমরা নিন্দা করছি। কি বলছেন কুণাল বাবু? এটা তো আপনাদের দলের একটা রীতি, একটা কালচার। তো আপনাদের কালচার ভুলে গেলে চলবে? আপনাদের কালচারেই তো অনুব্রত মণ্ডল অনুপ্রাণিত হয়ে এরকম কেস ঘটাচ্ছে। আর যতক্ষণ এর আগেও প্রতিবারে মুখ্যমন্ত্রী পর্যন্ত গিয়ে বলেছে কেসটা খুব ভালো ছেলে, পাত ভাজা খায় কেরোসিন তেলে। তো এইরকম কথা যখন মুখ্যমন্ত্রী বলেছে, আর তোমরা তখন, ও যখন একটা কোনো খারাপ কথা বলে, ও যখন একটা কোনো দাঙ্গা লাগানোর কথা বলে, ও যখন কারোর মা বোনকে অপমান করে, তখন তোমরা একটাই কথা বলো, কৃষ্ণমণ্ডল যা বলেছে ওটা ও দায়, আমাদের দলের কোনো দায় নয়। তো ও কি খানকিগিরির দল করে, সেটা আমাদেরকে একটু জানিয়ে দাও না। ভাষায় এবং তার ঘনিষ্ঠদের টেনে এনে, তার আত্মীয়দের টেনে এনে ওই ভাষা প্রয়োগ কোনো অবস্থায় উচিত হয়নি। যে আত্মীয়দের নাম করা হয়েছে অপশব্দ প্রয়োগে, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এক ব্যক্তি তার সঙ্গে, তার এই ভাষার সঙ্গে, তার এই মনোভাবের সঙ্গে, তার এই আচরণের সঙ্গে দয়া করে দলের কোনো মিলমিশ খুঁজবেন না। প্রতিবারের মতো এরা এই কথাটাকেও ঝেড়ে ফেলতে চাইছে যে এই কৃষ্ণমণ্ডল তার নিজের মতামত জানিয়েছে, কিন্তু এই দায় দলের নয়। তো ও কোন দল করে, কোন দলের হয়ে কাজ করে, ও কিসের জন্য আইসিকে আক্রমণ করেছে? আমি শুধু একটা কথা বলতে চাই যে কুণাল ঘোষের মতো এত হারামি বদমেজাজি লোক, এরা এমনভাবে কথা বলে, এরা এমনভাবে বক্তব্য রাখে যেন যাকে ফোন করেছে তার দোষ। যে ব্যক্তির সঙ্গে এই ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল, তার বিরুদ্ধে অভিযোগ আছে, তাই এরা এরকম করছে। আচ্ছা, মানে দলের কোনো মেলমেশ খোঁজা হবে না, আর ওর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এর আগেও বহুবার ধরে অনুব্রত মণ্ডল এরকম উল্টোপাল্টা কথা বলেছে এবং তাকে মুখ্যমন্ত্রী আরও উপরে মাথায় তুলেছেন। তো আজকে যখন পুলিশকে এরকমভাবে কথা বলেছে, তো তারপরেও মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তাকে আরও ভালো করে কোলে বসিয়ে দুধু খাওয়াবেন। খা বাবা খা, দিলে তার বল আরও শক্ত হবে, দিলে ও আরও কয়েকজনকে গালিগালাজ করতে পারবে। এরা সবসময় নিজেদের দায় ছেড়ে ফেলার জন্য ওর ঘাড়ে দোষ দিয়ে চলেছে। यार बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। একজন ব্যক্তি বিচ্ছিন্নভাবে এই কাজটি করেছেন, দল যা আচরণটাকে নিন্দা করছে কড়াভাবে। কোনো অবস্থাতেই তৃণমূল নেতৃত্ব এই আপত্তিকর শব্দ প্রয়োগ, এই ধরনের বিকৃত কথাবার্তা, এটা বরদাস্ত করছে না। আর অনুব্রত মণ্ডল যতদিন জেলে ছিল ততদিন এরা ওকে জেলা সভাপতি করে রেখেছিল। এরা কি ধরনের হারামি, বা এদের দলের কালচার বা এদের দলের নীতি আদর্শ, এটা এমন পজিশনে গেছে যে অনুব্রত মণ্ডলের মতো এরকম হারামি সুরের বাচ্চারা সব জেগে উঠেছে। তো এদের কথাবার্তাগুলো জনসমক্ষে যখন বেরিয়ে আসছে, তখন তৃণমূল বলছে এটা আমার দলের লোক নয়। তো ভাই, ওকে এতদিন পর্যন্ত কেন রেখেছিলি? আর যেই মানুষগুলো জেল থেকে ফিরে আসার পরে পুষ্পবৃষ্টি করছিল, ও ডেলি এক একজনের ঘরে যাবে, বা ওদের ঘরের লোককে ডেলি একজনকে ঘরে ডাকবে, কারণ এর মেন্টালিটিটা তো সেই রকমই। কোনোদিন দেখবে যদি কেউ না আসে নিজের মেয়ের সাথেও চালিয়ে দেবে, কারণ এই মালটার মেন্টালিটিই তো খারাপ হয়ে যায় মদ খাওয়ার পরে। এটা কোনো সাধারণ মানুষের কাজ নয় গো। এসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে।
ওই ভালোবাসাটাই তো পেছন মেরেছে। বাঁচতে গিয়ে আজকে নিজেদের মা বোনেদের বিকিয়ে দিতে হচ্ছে, নিজের স্ত্রীকে অপরের কাছে দান করতে হচ্ছে। তো দিদি ভালোবাসে, তো তাই দিদির দলের লোকেরা ওদের মা বোনেদেরকে খাবে বলে বসে আছে। আর একটা কথা হচ্ছে কি, আমাদের যে দিদি, এরা বলছে কি দিদির পুলিশ। কেন দিদি কি পুলিশগুলোকে জন্ম দিয়েছিল? দিদি এতগুলো লোককে জন্ম দিয়ে দিল? এরা সবসময় একটা কথা বলে যে দিদির পুলিশ, দিদির গাড়ি, দিদির লক্ষ্মীর ভাণ্ডার, দিদির কন্যাশ্রী। কেন দিদি কি তার ঘর থেকে এনেছিল? এরা এমন করে বলে যেন দিদি সর্বদাতা বিধাতা। মাদারের বাচ্চা। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি। এই মালটা এখন এত নরম করে বলছে, এ জানে একে কোনো দল আর নেবে না, আর ও রাজনীতি না করলে ওর পেটের ভাত জুটবে না। তাই এ 12 ভাতারির ছেলে বলছে কি যে আমি এইরকম সেই রকম করতে চাইনি, আমার ভুল হয়ে গেছে। ভুল যদি চাইবি, ক্ষমা যদি চাইবি, তাহলে বলতে গেছিলি কেন রে শুয়োরের বাচ্চা? যদিও বলে দিয়েছিস তারপরে ক্ষমা চেয়ে নে। কিন্তু না, দল যখন দেখলো পেছন থেকে হাত সরিয়ে নিয়েছে তখনই এরকম করলো। এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। তুমি যে পুলিশকে কতটা সাহায্য করো, তুমি যে পুলিশকে কতটা ভালোবাসো, সেটা আমাদের থেকে কেউ ভালো করে জানে না। তো চলো তোমার সাহায্য করার কিছু ভিডিও এখন দেখে নিই। বলে গেলাম, এই ধরনের যারা ভাষা জ্ঞান বলবে তাদের এমন ছোটানো ছোটান, গরু ছোটানোর মতন ছুটিয়ে দেয়। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করবো, সেই প্রশাসনের পুলিশে করে বোম মারবো। 7টা পর্যন্ত টাইম দেন, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একটা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কি অবস্থা, যে পুলিশ বিপদে পড়ছে আর এ গিয়ে পুলিশের কাছে দাঁড়াচ্ছে। শালা নিজের গায়ে এতটুকু জোর নেই, নিজের পোঁতে যদি একটা লাথি মারা হয় কোমর ভেঙে ওখানে পড়ে যাবে। আর একটা কথা বলছে কি ও পুলিশকে সাহায্য করে, মানে এর গাঁড়ে কত দম। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। একদম পুলিশকে গাল দেওয়ার কথা একদমও ভাবতেই পারে না। ও শুধু একমাত্র একটা লোককেই গাল দেয়, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। কারণ এদের দৌলতেই এত নাচে। পুলিশকে গাল দেওয়ার কথা কোনোদিন ভাবতেই পারে না। এটা ও বলেনি, ওটা এআই দিয়ে বানানো। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক, ঘুমাই, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই। একটা কথা হচ্ছে, তুমি যে কি ওষুধ খাও সেটা আমরা ভালো করেই জানি, আর তুমি যে কোন ওষুধ খেয়ে এরকম গালিগালাজ দাও সেটা দিদি ভালো করে জানে। দিদি ওইটা তো তোমাকে পাঠায় 20 টাকা করে যে পাউচ বিক্রি করে দিদি, ওই পাউচগুলো ডেলি পেটি পেটি করে তোমার ঘরে যাচ্ছে, আর তুমি সেগুলো খেয়ে এর ওর মা বোনকে নিয়ে গালাগালি করছো। শালা লজ্জা করে না রে? তোর মতো মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আজ মরে যা, কালকে দেখবি শ্রাদ্ধ করে তোর। এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে। হ্যাঁ দিদি, আমি সবসময় বলি কেষ্টর পেছনে সবাই লাগে। ও কিন্তু খুব ভালো মানুষ, ওর মনটা খুব ভালো। ওর কাছে শুধু পুলিশের মা বোনেদেরকে পাঠিয়ে দিলে ও খুব খুশি হবে। তা ও খুব ভালো ছেলে, ওর মতো ছেলে হয় না। সবাই ওর পেছনে লাগে। ও কিন্তু এত সুন্দর লোক যে তোমার ঘরেও কোনোদিন চলে যাবে, তুমি দেখে নিও। নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠক, ভালো কাজ করে আমি জানি। যে ভালো সংগঠক তার জন্য আমি লাস্ট অব্দি যে সত্যি কাজ করবে। কিন্তু ওর একটা প্রবলেম আছে। ওর একটাই প্রবলেম, রাত্রে হলে না মাল্লু খেয়ে টাল্লু হয়ে যায়, আর লোকেদের ঘরে ঘরে ঢুকে যায়, মা বোনেদের ইজ্জত হানি করার চেষ্টা করে। শুধু তোমার আস্পর্দায় ও আজ পর্যন্ত এত দূর এসছে। ও যে বোলপুরে ও অনেক মহিলাদের পেছনে ঘুরে, সেটা আমরা ভালো করেই জানি। কারণ ওই মালটা তো সুবিধার নয়, পেটটা তো পুরো অনেক কিছু, পেটটা এত বড় হয়েছে যে 2 থেকে 2.5 কুইন্টাল হবে। আর একটা কথা হচ্ছে, ও তো কিছুই পারে না। ও যে কী পারে সেটা আমার জানার আছে। ও গাঁড়ে কত দম, ও মেশিন তো চলেই না, মেশিন তো এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে। আপনারা অনেকে জানেন না, উনি যে সুস্থ খুব একটা বেশি নয়। উনি মানসিকভাবে খুব অসুস্থ, পুরো তোমার মতো। এত অসুস্থ উনি যে উনার নিজের মেয়েকে উনি মেয়ে বলেই ভাবেন না, আর অন্যের বউকে তো উনি অন্য কিছু ভাবার, ওটা তো স্বাভাবিক ব্যাপার। তো উনি এই ধরনের অসুস্থ। তো এই অসুস্থতা, তোমার এত স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, ওনাকে হসপিটালে নিয়ে যাও। এসএসকেএমে তো তোমার দলের লোকেদের জন্য বেড সবসময় খালি থাকে, তো ওনাকে নিয়ে যাও দিদি, ওনার সেবা করো। কেন ওনাকে এরকমভাবে ফেলে রাখছো? দয়া করো দিদি, ওনাকে বাঁচিয়ে দাও। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।